ওয়েলকাম টু অপটিমাম। চলে এলাম লম্বা একটা ব্রেকের পর। তো আজকে আমাদের ইম্পর্টেন্ট টপিক হলো ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জটা কি? ইম্পর্টেন্ট টপিক একটা ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন টপিক। তো ন্যারেশনটা কি? ন্যারেশন হচ্ছে গ্রামারের একটা ইম্পর্টেন্ট যেটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, একটা টপিক যেটা ভয়েসের থেকে অনেকটাই সহজ হয়। তো আমরা সহজ কঠিন নিয়ে যাচ্ছি না, আমাদের আসল মতলব কি যে আমাদের এর বিষয় কি, এর কনটেক্সট কি, এর পুরো মিনিং সেটা জানা। ঠিক আছে, তো একটা সেন্টেন্স লিখি ফার্স্টে, কোনো কিছু শেখার আগে একটু তার এক্সাম্পল দিয়ে বুঝতে হয় যেটা সেটা কি। ঠিক আছে, তো সেন্টেন্স, রহিম said to Ratan, you are doing নর্মাল সেন্টেন্স লিখলাম। কোনো কিছু আমরা কোনো কিছু জানতে হলে তার এক্সাম্পল দিয়ে বুঝতে হয়। তো রহিম সেড টু রতন, ইউ আর ডুইং ইন অ্যান ইনকারেক্ট অর্ডার। তো যেটার সেন্টেন্সের মধ্যে কি আছে, তো আমরা এটাই কেন ন্যারেশন বলি? ন্যারেশন হলো কি ডায়লগ, যে দুই বন্ধু বা যে কোনো হতে পারে, যে দুটো মানুষের মধ্যে জাস্ট ইন্টারাকশন যেটা হয়, যে কথা বার্তালাপ যেটাকে বলি আমরা। তো সেটা হচ্ছে কি রহিম সেড টু রতন। আচ্ছা, এই যে রহিম কি এখানে রতনকে, রহিম সেড রতন মানে কি রহিম রতনকে বলছে। তা রহিম এখানে কি, রহিম এই কথাটা বলছে মানে রহিম হচ্ছে এখানে স্পিকার, আর রহিম যাকে বলছে সে কি, সে লিসেনার। তো যাই হোক, স্পিকার লিসেনারের মধ্যে বার্তালাপ হয়। তাহলে এই যে পুরো কথাটা, ইউ আর ডুইং গুড, ইউ আর ডুইং ইন অ্যান ইনকারেক্ট অর্ডার, তুমি একটা ভুল পথে কাজ করছো, ভুল পথে কাজ করছো। তো তো আমার সেন্টেন্সটা, এই যে পুরো সেন্টেন্সটা, ইউ আর ডুইং ইন ইনকারেক্ট অর্ডার, তো এইটা পুরো কথাটা কে বলেছে? এই পুরো কথাটা কার? এই পুরো রহিম। এই যে রহিম, যে আমরা স্পিকার বললাম, যে আমি বললাম, আমি তোমাদেরকে বললাম যে আজ থেকে আমরা নতুন ক্লাস শুরু করলাম। তো আমি যে আজ থেকে নতুন ক্লাস শুরু করলাম, কে বললো? আমি বললাম। তো এটা যদি আমরা এই ভিডিওটা যদি বারবার দেখো, তো একই জিনিস রেকর্ড শুনতে পাবে, হ্যাঁ কি না? একই জিনিস শুনতে হবে যে আজ থেকে নতুন ক্লাস শুরু করলাম, আজ থেকে নতুন ক্লাস শুরু করলাম, একই জিনিস শুনতে পাবে। ঠিক সেম টু অর্ডার, যে আমাদের যখন এরকম ইনভার্টেড ডাবল ইনভার্টেড কর্মতে থাকবে, তখন আমাদের যেই সেন্টেন্সটা হয়, এই পুরো কথাটা কে বলছে? এই পুরো কথাটা বলেছে রহিম। এই পুরো কথাটা সাবজেক্টকে রহিম। ঠিক আছে, তো স্যার বলছি স্পিকার হচ্ছে রহিম। তো যখন স্পিকার আর লিসেনার কি, যে স্পিকার স্পিকার কি আর লিসেনার কি, এটা আগে বুঝতে হবে। তো সাপোজ বললাম যে স্পিকার কোনো একটা কথা লিসেনারকে থ্রো করেছে, হতেই পারে এই মুহূর্তে আমি বলছি কে স্পিকার, আমি স্পিকার, লিসেনার কে, তোমরা। তো সেরকম স্পিকার হচ্ছে কি, এই মুহূর্তে স্পিকার কোনো একটা লিসেনারকে কথা থ্রো করলাম। তো লিসেনার কি এই কথাটা পুরোপুরি শুনবে? আচ্ছা, সাপোজ ধরো যখন তুমি ক্লাসে আছো, তোমার বন্ধুকে একটা কিছু কথা বললো, সেই কথাটা শুধু তোমার বন্ধু শুনতে পেলো না, তোমার পাশের কেউ শুনতে পায়, পাশে শুনতে পায় না, শুধু তোমার বন্ধুই শুনতে পায়, এরকম কখনো হয়? হয় না? সেরকম যে তুমি যে লিসেনারকে বলছো, লিসেনার যে আশেপাশে যারা আছে, যে নেয়ার, যে কারা কাছাকাছি যারা আছে, আউটসাইডার, এরাও কিন্তু শুনতে পাচ্ছে, হ্যাঁ কি না? তোমার কথাটা শুনতে পাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু তোমার উদ্দেশ্য কাকে বলা? লিসেনার, স্থির। ঠিক আছে, এইবার সাপোজ এই যে নেয়ারে যারা আছে, তুমি স্পিকার যে লিসেনারের কথাটা বললো, এদের মধ্যে সীমাবদ্ধ। এইবার এই নেয়ারে যারা কাছাকাছি আছে, তারা যখন তার মধ্যে কেউ বা একজন বা কেউ যদি এর কথাটা বলে, এর কথা যদি এরা শুনতে পেয়ে এরা বললো আমাকে, এসে ধরো সাপোজ ধরলাম এখানে আমি আছি, একজন স্পিকার লিসেনারকে বললো একটা কথা, তো আমি কি করলাম, যে এই কথাটা আমি অন্য একজনকে বললাম, তাহলে কি এদের কথাটা কি আমি আবার রিপিট করলাম ঘুরে। যখন
স্পিকার লিসেনারে কোনো একটা কথা বলবে, তখন যেটা প্রপারলি সেম থাকবে, তো তাকে আমরা কি বলি, ডাইরেক্ট স্পিচ বলি, যেখানে স্পিকার তার কথাটা লিসেনারকে বলেছে। আর যখন ওদের কথাটাকে, যখন কেউ কাছের কেউ বা অন্য কেউ যদি ওটাকে বলে আবার ঘুরে, তখন সেটাকে হয়ে যাবে সেন্টেন্সের ফর্ম চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিক না? কথাটা বলেছিল কখন, পাস্টে, হ্যাঁ কি না? সেড টু ভার্বের কোন টেন্স, ভার্বের কোন ফর্ম, সেকেন্ড ফর্ম। তো পাস্ট টেন্সে নিশ্চয়ই বলেছে, পাস্টে বলেছে কথাটা পুরো। তো কথাটা কখন বলছি আমি, আমি এখন বলতে যাচ্ছি। তো এখন যখন বলতে যাচ্ছি টেন্সের ফর্ম চেঞ্জ হবে, স্বাভাবিকই, হ্যাঁ কি না? তাই না? সেটাই আর কি। তার মানে কি, এই কথাটাকে অন্য একজন কেউ স্পিকার বলবে। তাহলে এই যে যে কথাটা বলেছো, সাপোজ ধরলাম এদের আমি কথা বলতে দেখেছি, এরা এই কথাটা বলছে, এখন কথাটা কে বলছে, আমি তোমাদেরকে বলছি, তো ওনার চেঞ্জ হবে। সেটাই। তার মানে কি, যখন স্পিকার লিসেনারকে যে যে কথাটা বলেছিল সেটাই থাকবে, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যখন স্পিকারের কথাটা ঘুরে আমরা বলবো, যে কেউ একজন স্পিকার হিসেবে, যে রহিম told Ratan that he was doing the work object. সেটা দেখো, তো এখানে আমরা কি কি করেছি চেঞ্জ, শেডু থেকে করেছি কি, টোল্ড, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখেছি, দ্যাট, টেন্সের ফর্ম চেঞ্জ করেছিস, আরো একটা প্রোনাউনে টপিক চেঞ্জ করেছি, হ্যাঁ কি না? টেন্সের টপিক চেঞ্জ করেছি, হ্যাঁ কি না? তো সেন্টেন্সে কিছু টপিক চেঞ্জ হবে, কারণ কি, স্পিকার চেঞ্জ হচ্ছে, কিন্তু স্পিকারের কথাটা তো সেম আছে। এদের কথাটাকে নতুন করে আমি বলছি, তাই না? আমি বলছি প্রথম থেকে নতুন করে, তো সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে, কারণ এটা পাস্টে ছিল, তো এখন আমি প্রেজেন্টে তোমাদের বলছি তোমাদেরকে। তো এটাই হচ্ছে, তো যখন যে স্পিকার এবং লিসনারের কথাটাকে যখন অন্য একজন স্পিকার ওদের কথাটাকে তুলে ধরবে, তখন সেটা হয়ে যায় কি, ডাইরেক্ট স্পিচ, সরি ইনডাইরেক্ট স্পিচ। ব্যাপারটা ক্লিয়ার? ইনডাইরেক্ট স্পিচ। তো আর এবার ইম্পর্টেন্ট জিনিস, আমরা বেসিক্সের, আমরা পুরোপুরি টপিকে ঢুকছি না, আমরা বেসিক্স নিয়ে আলোচনা করছি, যে এর বেসিক্স কি, যে এটা আমরা ডাইরেক্ট কেন বলি, এটাকে ইনডাইরেক্ট কেন বলি, স্পিকার লিসনারের খেলা। ঠিক আছে, এইবারে মেন টপিক আমি যেটা বোঝানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে কি, এখানে সেড্ডু কেন, এখানে কেন টোল্ড হলো, তো এটার আজকে আলোচনা, এটা আলোচনা আস্তে আস্তে পরের টপিকে আমরা আরো জানবো। তো টপিক এটার আলোচনা, এটা আশা করি ক্লিয়ার একদম। নেক্সট সেন্টেন্স লিখলাম, আমরা যে সেড আর টোল্ড, ডিফারেন্স কি আগে থেকে বলে রাখি, সেড হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব, মনোট্রানজিটিভ ভার্ব। টোল বা টেল যাকে আমরা বলি, যে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ডি ট্রানজিটিভ ভার্ব, ডি বা ডাই ট্রানজিটিভ ভার্ব। What do you mean by transitive verb? Transitive means it has subject, it has own subject, একে ট্রানজিটিভ ভার্ব বলি। ইনট্রানজিটিভ ভার্ব কি, ইট হ্যাজ নো সাবজেক্টস। তো আমরা যেটার সাবজেক্ট, সরি ইট অবজেক্ট, সরি যে আমাদের ট্রানজিটিভ ভার্ব মিনস ইট হ্যাজ অবজেক্ট, ওন অবজেক্টস, একে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কি, ইট হ্যাজ নো অবজেক্টস, এর কোনো অবজেক্ট থাকে না। তো আমরা যে সেড বললাম মোনট্রানজিটিভ ভার্ব, আর ডোল্ড হলো ডাইট্রানজিটিভ ভার্ব। এবার মোনট্রানজিটিভ কি, ইট হ্যাজ ওয়ান অবজেক্ট, দোজ ভার্বস হ্যাজ ওয়ান অবজেক্ট, যে যে ভার্বের আমাদের কি একটা করে অবজেক্ট থাকে তাকে আমরা কি মোনট্রানজিটিভ ভার্ব বলি। আর যেসব ভার্বের দুটো করে অবজেক্ট থাকে তাকে আমরা ডাইট্রানজিটিভ বা ডিট্রানজিটিভ ভার্ব বলি। ক্লিয়ার? তো আমাদের সেন্টেন্স দেখি, যে রোহান said to সোমা, থাক শুধু সোমা। আবার বললাম
রোহান সেড সোমা। ডিফারেন্স কি? এখানে সেড টু মানে কি? সেড টু মানে কি? তো আমাদের কিছু কিছু আমি যদি বলি রোহান said the holy chant বা হালি মন্ত্র, হালি মন্ত্র, মন্ত্র লিখে দিলাম মন্ত্র। রোহান সেড দা হলি মন্ত্র। হলি মানে পবিত্র। যে রোহান সেড টু সোমা বলতে সেড টু আমরা যখন কোনো ভার্বের ক্ষেত্রে যখন ইনডাইরেক্ট অবজেক্ট হয় সেটা হচ্ছে পার্সনকে নির্দেশ করি। আর পার্সনকে নির্দেশ করার সময় আমরা প্রিপোজিশন টু দিয়ে টু যাই হোক দিয়ে ইউজ করি, প্রিপোজিশন দিয়ে ইউজ করি। তো রোহান সেড টু সোমা বলতে রোহান কিছু একটা সোমাকে বলছে, সোমাকে বলতে চাইছে। আর রোহান সেড মানে রোহান পুরোপুরি সোমা বলছে। রোহান কি বলেছে? সোমা। রোহান কি বললো? সোমা। রোহান কি বললো? সোমা। রোহান কি বললো? হরে কৃষ্ণ। যে আমাদের কোনো একটা কথা জাস্ট নর্মাল অবজেক্ট। এবার কিন্তু রোহান সেড দা হলি মন্ত্র মানে রোহান হলি মন্ত্র বলেছে। তাহলে আমি রোহান সেড সোমা করে দিই তাহলে কি হয়ে যাবে? রোহান সোমা বলেছে। স্বাভাবিক কি কোনো মিনিং আসে কি? তাই জন্য যখন আমরা কোনো কি বলো ওটাকে ডাইরেক্ট স্পিচে যখন আমরা কোনো সেন্টেন্স কাউকে ট্রান্সফার করা হয় কোনো কথা, যদি লিসেনার হয় তাকে আমরা টু প্রিপোজিশন দিয়ে ইউজ করি। কারণ সেটা পার্সন, আর পার্সন কি সে নাম উচ্চারণ করছে? তাই না? হবে না। স্বাভাবিক ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার জন্য পার্সনকে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়। পার্সনকে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট বলা হয়। আমি উদাহরণে বুঝিয়ে দিচ্ছি যে হি টোল্ড মি এ স্টোরি। এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে সবার ফ্যামিলিয়ার, সবাই এর ভয়েস চেঞ্জ করেছে, সবাই ফ্যামিলিয়ার এর সাথে। তো আমাদের বোঝার বিষয় যে হি টোল্ড হচ্ছে কি ভার্ব, দুটো অবজেক্ট, মি একটা অবজেক্ট, স্টোরি একটা অবজেক্ট। তো আমরা যে মি তো পার্সনকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি, ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা আমাদের পার্সন ছাড়া অন্য যা নির্দেশ করবে সেটাকে আমরা বলি কি ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট এটা বলি। তাহলে বললাম না যে আমরা পার্সনকে যখন লিখতে চাই, যখন আমরা পার্সনকে যখন কোনো ভাবে অবজেক্ট করতে চাই তখন আমরা প্রিপোজিশন ইউজ করি। যে এইভাবে লেখা যায় এটাকে, সেটাকে এইভাবেও লেখা যায়, হি টোল্ড এ স্টোরি টু মি। এখানে টু কেন হয় আমার অনেক কারণ আছে, সেটা আমি পরে বলছি আলোচনা করবো। তো হি টোল্ড এ স্টোরি টু মি, এখানে যে মিটা বললাম, টু মি কেন ইউজ করলাম? কারণ ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক সেম টু সেম এখানে আমরা টু ইউজ করা হয়। ক্লিয়ার? তো সেন্টেন্সটা এই জন্যই আমাদের এইসব ইউজ হয়। তো আমাদের একটা সেন্টেন্স দিয়ে বোঝা যায়, একটা সেন্টেন্স লিখি, রোহান said to Soma, I am going to Kolkata. যে রোহান সেড টু সোমা আই এম গোয়িং টু কলকাতা, এখানে স্পিকারকে তোমার দেখেই বুঝতে পেরে যাবে। রোহান হচ্ছে স্পিকার, লিসনারকে সোমা। এখানে আনসিন স্পিকারকে, আনসিন স্পিকার বলতে যে কথাটা বলবে, আনসিন স্পিকার হলো যে কথাটা বলবে। তাহলে এদের কথাটা কে শুনেছে? হয় আমি এই মুহূর্তে বলছি মানে আমি শুনেছি, স্বাভাবিক না? হ্যাঁ কি না? তো তাহলে বলি তো সেন্টেন্স এটা কি ডাইরেক্ট স্পিচ? তো চেঞ্জ করলে এখানে সেড টু এই জন্য ইউজ করি কারণ কারণ যে এটা হচ্ছে সেড ভার্বের একটাই মাত্র অবজেক্ট হয়, তাই জন্য এখানে আমরা টু তে সময় ইউজ করেছি। যেহেতু যখন ডাইরেক্ট স্পিচে আমরা যখন চেঞ্জ করতে যাব সেন্টেন্সটা, এখানে ইনডাইরেক্ট করতে যাব, তখন কি হবে? আমাদের চেঞ্জ দুটো অবজেক্ট হবে না। আমি যদি লিখি রোহান said to Soma that, আচ্ছা আমি এখানে মুছছে নাহলে প্লেস ক্লিয়ার হচ্ছে না। রোহান said to Soma that
হি ওয়াজ গোয়িং টু কলকাতা। তো টপিক উপরে একটা এখানে যদি আমরা সেড ডু লিখিয়ে দিই, আমি এক্ষুনি বলেছিলাম যে সেড কি আমাদের মোর ট্রানজিটিভ ভার্ব, তার একটা মাত্র অবজেক্ট থাকে, কিন্তু এখানে কি দুটো অবজেক্ট হয়ে যাচ্ছে, সময় একটা ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা একটা ডাইরেক্ট অবজেক্ট, তাই না? হ্যাঁ কি না? তো তো যখন আমরা এখানে সেন্টেন্সটা ভুল হয়ে যাচ্ছে, তো অনেকে বলবে ঠিক আছে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, তো অনেকে বলবে যে আমি ঘুরিয়ে দিই, রোহান said that he was going to কলকাতা টু সোমা। কিন্তু এটা হবে না, কারণ বললাম, কারণ হচ্ছে সেড হচ্ছে মোর ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট থাকতে পারবে না, তাই জন্য আমরা একটা ওয়ার্ড এনেছি এখানে আমাদের টেনশন চেঞ্জে। কি আনবো? যে রোহান, তো এর আনা হয়েছে রোহান সেড টু বদলে আমরা আনি টোল্ড। বদলে কিছু না, এখানে জাস্ট যেহেতু সেড একটা ওয়ান অবজেক্ট দেখায়, এর ওয়ান অবজেক্ট ইট হ্যাজ ওয়ান অবজেক্ট, তো এটা আমাদের সম্ভব না যে আমাদের ন্যারেশন যখন কাউকে আমরা লিসেনারকে বলছি কোনো তো থ্রো করছি, তখন আমাদের প্রবলেম হয় ক্লিয়ার করতে সেন্টেন্সটা, যাতে সেন্টেন্সটা ভুল চলে আসে, কারণ সেটা হচ্ছে মোর ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এখানে মানে ডাইরেক্ট ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, তাই এই জন্য আমরা সেন্টেন্সে কি আনি? টোল্ড আনি। told Shoma that he was going to কলকাতা। তো সেন্টেন্স দেখ পুরোপুরি ক্লিয়ার। কেন ক্লিয়ার? দেখো, টোল বলেছিলাম কি ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব, এটার কি সোমা কি এখানে ইনডাইরেক্ট অবজেক্ট বলেছিলাম পারসন নির্দেশ করলে, হ্যাঁ কি না? আর এটা কি ডাইরেক্ট অবজেক্ট, ক্লিয়ার হ্যাঁ কি না? ডাইরেক্ট অবজেক্ট। তো এখানে সেন্টেন্সটা কেন ঠিক হলো? কারণ টোল্ড হচ্ছে ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব, এটার ইনডাইরেক্ট অবজেক্টও থাকে, ডাইরেক্ট অবজেক্টও থাকে, তাই জন্য আমরা ন্যারেশন চেঞ্জে টোল্ড ইউজ করি ডাইরেক্ট স্পিচে, যখন আমাদের লিসেনার থাকে। যদি লিসেনার না থাকে নো প্রবলেম, নো চেঞ্জ, তখন সেট থাকবে, একটাই অবজেক্ট একটাই থাকবে। ব্যাপারটা ক্লিয়ার আছে কি না? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই সেন্টেন্সটাকে আমি লিখলাম যে রোহান সেড Rohan said, I am going to Kolkata. Wow, Kolkata. Rohan said, I am going to Kolkata. এখানে কি? এখানে কাকে বলছে? আনসিন লিসেনার। তো আনসিন লিসেনারটা কি? যেখানে এটা কাউকে বলছে, কথাটা কে ব্যক্ত করছে? আমি বলছি, আমি স্পিকার, কথাটা যখন চেঞ্জ করব তো কি হবে? রোহান said that he was going to কলকাতা। তো এখানে দেখ সেন্টেন্সটা কেন ঠিক, এখানে আমরা টোল্ড আনলাম নি, কারণ দরকার নেই, কারণ আমাদের সেটা হচ্ছে মোর ট্রানজিটিভ ভার্ব, তার একটা অবজেক্ট হলেই সেন্টেন্স কমপ্লিট। দেখো সেটা এখানে কি তার একটাই অবজেক্ট আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু এখানে দেখো দুটো অবজেক্ট, ওয়ান অবজেক্ট টু অবজেক্ট। তো তো আমাদের কি টোল্ড হচ্ছে কি ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব, তাই জন্য আমাদের কি হলো, যখন সেন্টেন্সে দুটো অবজেক্ট চলে আসবে তখন যখন আমরা টোল্ড ইউজ করি, যখন আসবে না দ্যাট ইউজ করি, কারণ দ্যাট হচ্ছে মোর ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হ্যাঁ কি না? একদম ক্লিয়ার, ভেরি গুড। তো অনেকে বলে যে অনেকের মনে প্রশ্ন আসে, আরো একটা কি প্রশ্ন আসে, কোথায় লিখি? আচ্ছা এটা আমি মুছছি, ক্লিয়ার করছি এটা, ওয়াই নট। আমি যদি লিখি যে এই সেন্টেন্সটাকে যেমন আমরা লিখেছিলাম কি, হি টোল্ড মি এ স্টোরি, হি টোল্ড এ স্টোরি টু মি। তো অনেকে বলবে তো আমি সেন্টেন্সটাকে এভাবেও লিখতে পারি, রোহান
told that he was going to Kolkata to কাকে সোমা। তো সেন্টেন্সের মধ্যে কি প্রবলেম, ভুল কিসে? তো আমরা লিখতেই পারি, যখন এটাকে এভাবে লিখতেই পারি, তো আমরা সেন্টেন্স এটাও লিখতে পারি। তো প্রবলেম এখানে একটা, এখানে ভুল কারণ হচ্ছে, কারণ ভুল কি, কারণ আমরা যে দ্যাট ক্লজকে, দ্যাট যে ক্লজ যে অবজেক্ট, এটা সবসময় সেন্টেন্সের একদম এন্ডে থাকে, তাই জন্য সেন্টেন্সটা ভুল আর সেন্টেন্সটা ঠিক। কার কার ক্লিয়ার হয়নি? বললাম দ্যাট ক্লজ সবসময় সর্বদা সেন্টেন্সের এন্ড পজিশনে থাকে, তাই জন্য আমরা এটাকে এইভাবে লিখি। ক্লিয়ার পুরোপুরি? হ্যাঁ কি না? ব্যাস, এই ছিল ছোট ছোট বেসিক আমাদের বেসিক যে রুলগুলো, বেসিক টপিকগুলো, সব কিছু টপিক ওয়াইজ বুঝতে হবে। ঠিক আছে? 3 इडियट्स का डायलॉग ছিল, मतलब नहीं चाहिए दुएजी, याद कर लेंगे, आई विल मेमोराइज इट। এরকম করলে খালি ওই চতুরি হতে হবে, র্যাঞ্চর হওয়া যায় না। ঠিক আছে? তো সব কিছু কনটেক্সচুয়াল একদম ঠিকঠাক বুঝতে হয়। তো আজ আমাদের এখান পর্যন্ত, আজকে আমাদের এই ক্লাস এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা টপিক নিয়ে, এই ন্যারেশন চেঞ্জের আরো নতুন টপিক। এইসব আরো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো থ্যাংক ইউ, বাই।